জানাজার নামাজে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, সানা পড়তেন। তিনি সূরা ফাতিহা পড়তেন না। দারাকুতনি, সুনানে বাইহাকি 4 নম্বর খণ্ড 34 নম্বর পৃষ্ঠা। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে কোনো কেরাত পড়তেন না। আপনারা সবাই জানেন সূরা ফাতিহা হলো কেরাত। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও জানাজার নামাজে কোনোদিন কেরাত পড়েন নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন জানাজার নামাজে কেরাত পড়েন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে আলী, হযরতে ইবনে ওমর, এরা সকলে কেউ কোনোদিন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েন নাই। সুতরাং আল্লাহর নবী, যেটা সুনানে বাইহাকিতে এসেছে 4 নম্বর খণ্ড 34 নম্বর পৃষ্ঠা, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানাজার নামাজে পড়েছেন সানা। জানাজার নামাজে কি পড়েছেন? ছানা পড়েছেন। আর উনারা যে বুখারীর থেকে দলিল দিচ্ছেন, সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন যে উনি সূরা ফাতিহা পড়ছেন। তা আমরা কারটা মানবো? আমরা তো রসুলেরটা মানবো। এবং রসুলের সবচেয়ে জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রসুল বলছেন, আমি হলো ইলমের দরজা, আমি হলো ইলমের শহর, আর এই শহরের দরজা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে যারা বলছে সূরা ফাতিহা জানাজায় পড়তে হবে বা না পড়লেন জানাজা হবে না, এরা কি আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার রসুলের চেয়ে বেশি বুঝলো নাকি? এটাই তো আমার বুঝে আসছে না। আর আপনারা জানেন যে এই যে বাংলাদেশে যার তথাকথিত লামাযহাবী, এরা মূলত মূর্খ। এরা হাদিসের ইবারত পড়তে পারে না এবং হাদিস বুঝেও না। এরা আমাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়, আমরা নাকি হানাফি মাযহাব অনুসরণ করি। মানে হানাফিকে আমরা, আবার ওরা বলছে হানাফি মাযহাব না মানলে বলে অনেক সুন্নাহর উপর আমল করা যায় না। বেয়াদবের বাচ্চারা, জীবনে হানাফি সম্পর্কে তোর কোনো জ্ঞান আছে? বাংলাদেশের সমস্ত লামাযহাবী শয়তানদের আমি চ্যালেঞ্জ করছি, মায়ের দুধ খেয়ে থাকলে 1 মিনিটের মধ্যে জন্য বসো যে হানাফি মাযহাবের কোনো একটা আমল যদি সুন্নাহ বহির্ভূত হয়, সুন্নাহর খেলাফ হয়, তাহলে জীবনে জাতির সামনে কথা বলবো না ইনশাআল্লাহ। হানাফি মাযহাবের প্রত্যেকটা আমল সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং খুব ভালো মানের সুন্নাহ। ওদের বাংলাদেশে যারা লামাযহাবী জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছে, এরা মূলত জাতিকে ধোঁকা দিচ্ছে। হাদিসের কোনো একটা ইঙ্গিত নাই যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। উনি যে জানাজার নামাজে সূরা ফাতিহার কথা বলছেন, এটা জানাজার নামাজ নয়। জানাজার নামাজ তো দোয়া, দোয়ার মধ্যে সূরা ফাতিহা আসবে কেন? দোয়ার মধ্যে তো সানা আসবে। রসুল সানা পড়ছেন, আপনি সুনানে বাইহাকি খুলেন। অতএব এরা বিভ্রান্ত করে আমাদের সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে অশান্তি তৈরি করার চেষ্টা করছে। অতএব একথা মনে রাখেন, জানাজার নামাজ প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে পড়বেন হচ্ছে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরে জানাজার দোয়া, চতুর্থ তাকবীর সালাম ফিরায়ে জানাজা শেষ করবেন। এটাই হলো জানাজার নিয়ম, এটাই সঠিক নিয়ম, এটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে। অতএব এই প্রতিষ্ঠিত সুন্নাহ, প্রতিষ্ঠিত নিয়মের বাইরে যারা কথা বলছে, তারা মূলত বাংলাদেশে ফিতনা সৃষ্টি করে ইসলামের মধ্যে একটা ডিভাইডের সৃষ্টি করতে চাচ্ছে। এজন্য পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আহলে হাদিসকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ এই নিষিদ্ধ সংগঠনটি গোটা বিশ্বের ইসলামকে বিভিন্নভাবে তারা নষ্ট করার পায়তারা করতেছে। আফগানিস্তানে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, পৃথিবীর বিভিন্ন জায়গায়। এরা কোনো স্বীকৃত দল নয়, এরা সব জায়গায় নিষিদ্ধ এবং অভিশপ্ত দল।